আসসালামু আলাইকুম। প্রিয় বিশ্ববাসী, প্রিয় দেশবাসী, প্রিয় আহ, মুসলিম জাতি, ইভেন সকল মানবিক ব্যক্তি, তারা একটা যুদ্ধ না বাধা পর্যন্ত কোনো কথা বলে না, কোনো মিছিল করে না, মিটিং করে না। একটা যুদ্ধ বেঁধে যাওয়ার পরে তারপরে হাই হতাশ করে, চিল্লায়, এই মিছিল করে, মিটিং করে, এখানে ঘেরাও করে, ওখানে ঘেরাও করে। এই মানবতার পূজারীরা কোথায় থাকে? কোথায় থাকে এই মানবতার পূজারীরা? এরা কি আগের থেকে চোখে দেখতে পায় না, বা আগের থেকে তারা শোনে না, বা আগের থেকে কি তারা লক্ষ্য করে না যে এই যেরকম যে যুদ্ধ বাড়তে যাচ্ছে, বা মানুষের উপরে নির্যাতন করছে, বা মানুষের গরিবের উপরে, ধনীর যে অত্যাচার, গরিবের উপরে স্বার্থবাদীর যে অত্যাচার, নিঃস্ব ব্যক্তির উপরে, নিঃস্ব জাতির উপরে যে স্বার্থন্বেষী জাতির যে বারবার নির্যাতন, এগুলো কি কোনো মানবিক ব্যক্তি আগের থেকে দেখতে পায় না? এগুলো কি কোনো মানবিক ব্যক্তি আগের থেকে চোখে ধরে না? বা এগুলো কি কোনো মানবিক ব্যক্তির আগের থেকে কোনো প্রস্তুতি থাকে না? তারা এই যেমন ইরানের উপরে হামলা করার জন্য বিভিন্ন পায়তারা করছে ইসরায়েল আর আমেরিকা মিলে। এই যে আবার যদি একটা যুদ্ধ বাঁধে, তাহলে এই আরব দেশগুলো কি ভালো থাকবে? এই আরব দেশের মানুষগুলো কি ভালো থাকবে? ইরানের উপরে যদি আর একটা যুদ্ধ চাপিয়ে দেয়, আমেরিকা এবং ইসরায়েল চাচ্ছে সারা বিশ্বব্যাপী একটা যুদ্ধ তৈরি করে তাদের অস্ত্রের ঝনঝনানি, তাদের অস্ত্র ব্যবসা, তাদের স্বার্থের ঝনঝনানি, তারা টিকে থাকে কিভাবে, ইসরায়েল কিভাবে আরো জায়গা দখল করতে পারে, ইসরায়েল কিভাবে আরো অমানবিক কার্যকলাপ করতে পারে, এই মানবতার ফেরিওয়ালা আমেরিকা, এর মতন বেয়াদব রাষ্ট্র আমার মনে হয় পৃথিবীতে আর নাই। এরা বিভিন্ন অজুহাতে নিজের স্বার্থ উদ্ধার করার জন্য, নিজের লাভ উদ্ধার করার জন্য এই যে অমানসিক কার্যকলাপগুলো, যত অমানসিক কার্যকলাপ আজ আমাদের বয়স থেকে নয়, আমাদের বয়স থেকে, যেখান থেকে আমেরিকা তার মাতব্বারি শুরু করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে, সেখান থেকেই দেখছি আমেরিকা তাদের ইতিহাস বলছে, তার আমরা আমাদের জন্মের পর থেকেও আমরা দেখছি যে আমেরিকা বিভিন্ন অজুহাতে বিভিন্ন জাতিকে ধ্বংস করেছে তাদের স্বার্থ উদ্ধারের জন্য। যে যারা ওদের কথা মতো চলেছে, যারা ওদের পূজা করতে পেরেছে, যারা ওদের কথা মতন ধর্ম কর্ম সব কিছু বিসর্জন দিতে পেরেছে, তাদেরকে তারা হাই হ্যালো করে, তাদেরকে তারা মানবতার পূজারী বলে ঘোষণা দেয়। আর তারা মানবতার ফেরিওয়ালা সেজে বিশ্বের কত কোটি কোটি লোককে যে হত্যা করছে, এইটা চোখে পড়ে না ভালো মানবিক লোকের? ইসরায়েল যে যে নিঃস্ব নির্মম কাজগুলো করছে, এই একটু আগে যে একটা বাচ্চা দেখলাম ঘাস খাচ্ছে, ফিলিস্তিনের একদম বাচ্চা, ছোট্ট বাচ্চা, তার পাশে কেউ নেই, সে ঘাস ছিঁড়ে একা একা বসে বসে ঘাস খাচ্ছে। এই মানবতার ফেরিওয়ালা আমেরিকা বা ইউরোপের এই মানবতার ফেরিওয়ালা, এরা মানুষ না অমানুষ? এদের মতন বেয়াদব রাষ্ট্র, এদের মতন কুলাঙ্গার রাষ্ট্র, এদের মতন অমানুষ, এদের মতন কুত্তা আর পৃথিবীতে আর আছে বলে মনে হয় না। আজ আমি এই কথাগুলো যদি ছেড়ি, তাহলে হয়তো আমার কি হবে, আমার বিভিন্ন কায়দায় হয়তো হয়রানি হতে পারে, অথবা আমার মেরে ফেলতে পারে, অথবা আমার বিভিন্ন তাদের গোয়েন্দা তথ্যের মাধ্যমে আমাকে আটকিয়ে আমাকে হয়তো ফাঁসাই দিতে পারে। তা আমাকে ফাঁসাই দেওয়ার পরেও যদি একটা মুসলিম জাতি বেঁচে যায়, তাতেও আমার কোনো দুঃখ নাই। আমি এই ভিডিওটা ছাড়ার পরে যদি কোনো হৃদয়বান ব্যক্তি নিম্নতম হৃদয়ে লাগে, তাহলে ভিডিওগুলো শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দেন। মুসলিম জাতিকে জাগ্রত করুন, মানবিক ব্যক্তিদেরকে জাগ্রত করুন। এটাই আমার আশা, এটাই আমার চাওয়া, এটাই আমি বলতে চাই। মানবিক ব্যক্তিরা জাগিয়ে উঠুন, মানবিক ব্যক্তিরা পৃথিবী শাসন করুন, মানবিক ব্যক্তিরা পৃথিবীর হাল ধরুন। এই ধান্দাবাজ বেয়াদব মানবতার ফেরিওয়ালাকে চিহ্নিত করুন এবং দীর্ঘদিনের জন্য বয়কট করুন, এদের পণ্য বয়কট করুন। এদের এই যে এখন যদি ইরানের ওপরে হামলা হয়, তাহলে বিশ্ব পরিস্থিতিটা কোন দিকে মোড় নিতে পারে? আমেরিকা যে ধান্দা করছে এই ইসরায়েলির কথা মতন, ইসরায়েলির জায়গা বাড়ানোর জন্য, ইসরায়েলির স্বার্থ উদ্ধার করার জন্যে, এই পৃথিবীতে একমাত্রই দেয় না, তাদের অনেক শক্তিশালী
গোয়েন্দা বাহিনী রয়েছে, অনেক শক্তিশালী স্যাটেলাইট রয়েছে, অনেক তথ্য তাদের কাছে রয়েছে। এই তথ্যগুলোকে তারা পুঁজি করে মুসলিম জাতিকে ধ্বংস করছে, মুসলিম জাতিকে সর্বনাশ করছে, মুসলিম জাতিকে পঙ্গু করছে। আর তাদের এই অস্ত্র, তাদের এই প্রযুক্তি এই মুসলিম জাতি কিছু কিছু মুসলিম জাতির কাছে বিক্রি করছে, যেটা জঘন্যতম একটা ধান্দা। সুতরাং আমি বলতে চাই, আমার এই কথাগুলো যদি ভালো লাগে সবাই ভিডিওটা শেয়ার করবেন, যেন মুসলিম জাতির উপরে আর কোনো আঘাত না আসে, যেন কোনো মুসলিম জাতির উপরে অবৈধ সাজানো কোনো আঘাত যেন না আসে। এটা একজন, দুইজন, পাঁচজন ব্যক্তির কাছে সম্ভব নয় এইটার প্রতিরোধ করা। এইটা একজন, দুইজন, পাঁচজন, পাঁচটা রাষ্ট্রের দ্বারা সম্ভব নয়। এইভাবে সবাই সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে। কোনো ক্রমেই যেন ইরানের উপরে হামলা না হয়, এবং ফিলিস্তিনের হামলা বন্ধ করতে হবে। ইসরায়েল এবং আমেরিকাকে ধ্বংস করতে হবে, তাদের পণ্য বয়কট করতে হবে। তাদের পণ্য বয়কট করলে তারা অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে যাবে এবং তাদেরকে অর্থনৈতিকভাবে মেরে দিতে হবে। এই বলে আমার কথা শেষ করছি। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আরও ভালো কিছু সহযোগিতা করবেন, যেন আমি কোনো বিপদে পড়লে আপনারা আমার পাশে দাঁড়াতে পারেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।